স্যার, কাপটা কি নিয়ে যাব? আপনার কি আর কিছু লাগবে? না না মাসিমা, আর কিছু লাগবে না, আপনি যান। মা, বোনের ফটো। না রে মা, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। মা, তুমি একবার নিজেই দেখো, ওটা বোনেরই ফটো। আমি ভুল বলছি না, আমি ঠিক কথা বলছি। সত্যি তো, এটা তো মেঘারই ছবি। এসব কি বলছো তোমরা? তোমরা আমার অফিসে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করো, আর আমার ওয়াইফ তোমার দিদি? এটা হতেই পারে না। আমরা গরিব মানুষ বাবু, কিন্তু কেন আমরা শুধু শুধু মিথ্যে কথা বলবো? সত্যি ও আমার মেয়ে। আমার মনে হয় আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য এরকম ভুলভাল বলছেন। দেখুন, আজকে আমার কাজের অনেক প্রেশার আছে, তো এখন আমার মাথাটা খারাপ করবেন না। স্যার, আমাদের মাথা খারাপ হয়নি, আমরা সত্যি কথা বলছি। হ্যাঁ মালিক, আমি আমার ছোট মেয়ে মেঘাকে শহরে পাঠিয়েছিলাম পড়াশোনার জন্য, কিন্তু কিছুদিন পরে ও আমাদের সাথে সব সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। আমি ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বারবার যখন ওকে ফোন করে পাচ্ছিলাম না, তখন আমি নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। পুলিশের কাছেও অনেক সাহায্য চাইলাম, কিন্তু দুর্ভাগ্য আমার, তাদের কাছ থেকেও কোনো সমাধান আমি পাইনি। অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি আমার ছোট মেয়েকে খুঁজে পাইনি। সেই শূন্যতা বুকে রেখেই আমি আমার বড় মেয়েকে বুকে আঁকড়ে ধরে বেঁচে আছি। মেঘা তো আমাকে আগে কখনো কিছু জানাইনি এইসব। স্যার, আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বোনকে এখানে ডেকে নিন, ও আমাদের ঠিক চিনতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোমরা যাও, আমি যখন তোমাদেরকে ডাকবো তোমরা তখন এসো। হ্যালো মেঘা। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? বাড়িতেই আছি। বলছি একটু আর্জেন্টলি অফিসে আসো তো। কেন? এখন আবার কেন? দরকার আছে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। হুম। হ্যাঁ রাহুল, বলো কি এমন ইমার্জেন্সি পড়লো যে আমাকে ডাকলে? আমি তোমাকে আর্জেন্টলি ডাকলাম তার কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অ্যাকচুয়ালি আমি তোমাকে দুজনের সঙ্গে দেখা করাতে চাই, আর আমি জানি তুমি যদি ওদের সঙ্গে দেখা করো না, তাহলে তুমি অনেকটাই হ্যাপি হবে। সারপ্রাইজ? ওকে, ডাকো তাদেরকে, দেখি। মাসিমা, শান্তি, তোমরা দুজন ভেতরে এসো। দেখো তো মেঘা, তুমি ওনাদের দুজনকে চেনো কিনা? না না রাহুল, আমি ওদেরকে চিনি না, তোমার স্টাফ হবে হয়তো। আচ্ছা মাসিমা, বলছি এটা কি আপনার সেই মেয়ে? হ্যাঁ সাহেব, ও আমারই মেয়ে। বোন, তুই কোথায় ছিলিস এতদিন? কে বোন আর কে মেয়ে? আপনাদের মাথা ঠিক আছে তো? কিসব উল্টো পাল্টা বলে যাচ্ছেন আপনারা? রাহুল, ওনারা মিথ্যে বলছে। তুমি আমাকে দেখো আর ওদেরকে দেখো, কোন দিক থেকে আমার সাথে ওদেরকে মানায়? ওরা এখানে কাজ করে, সেই জন্য হয়তো চেনে আমাকে। চুপ করো মেঘা, আর কত মিথ্যে কথা বলবে তুমি? আমি তোমাকে সব সময় বলতাম যে তোমার ফ্যামিলির সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও, কিন্তু না, তুমি কখনো তোমার ফ্যামিলির সঙ্গে আমাকে দেখা করতে দিতে না। আর যখনই আমি বলতাম তুমি তখনই কোনো না কোনো বাহানা দিতে। রাহুল, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? এসব ওদের প্ল্যান। ওরা বড়লোক মানুষ দেখলে না সম্পর্ক পাতানোর চেষ্টা করে, তুমি একটু বোঝার চেষ্টা করো। স্টপ ইট মেঘা, আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, সত্যিটা বলো আমাকে। রাহুল, এসব কি হচ্ছে? আমি তো তোমাকে বললাম যে আমি ওদেরকে চিনি না। মেঘা, তুই মিথ্যে কেন বলছিস মা? এত বছর পর তোকে আমরা দেখলাম, তুই আমাদেরকে অন্তত অস্বীকার করিস না? তোকে কি শহরে পড়াশোনার জন্য এই কারণে পাঠিয়েছি যে তুই একদিন নিজের মা বোনকে ভুলে যাস? কি তখন থেকে মেয়ে মেয়ে করে যাচ্ছেন? দেখুন, আমার সাথে নতুন করে কোনো সম্পর্ক পাতাতে আসবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে একটা ভিডিও কল করো, আমি দেখবো আজকে তোমার মাকে। ভিডিও কল? হ্যাঁ ভিডিও কল, তাড়াতাড়ি করো।
রাহুল, এখন তুমি টাইমটা দেখো, মা হয়তো কোনো কাজে বিজি আছেন, শুধু শুধু ওনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আচ্ছা, তোমার কাছে তোমার মায়ের নাম্বার আছে? কল করো। হ্যাঁ রাহুল, উনি আমার মা আর ও আমার দিদি। তুমি এতদিন ধরে এই সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? রাহুল, আমি তোমাকে হারাতে চাইনি, তাই কখনো সত্যিটা বলার সাহস পাইনি। মেঘা, যেই মা তোমার জন্য এত কিছু করেছে, তোমাকে এত কষ্ট করে এত বড় করে তুলেছে, তোমাকে শহরে পাঠিয়েছে পড়াশোনা শেখানোর জন্য, আর তুমি তুমি আজকে সেই মাকে চিনতেই অস্বীকার করছো? মেঘা, আমি তোমাকে কবে বলেছি যে আমি কোনো বড় লোক ফ্যামিলি থেকে বিলং করে এমন কোনো মেয়েকে বিয়ে করব? আর নাকি আমি এটা বলেছি যে আমি গরিবদেরকে সহ্য করতে পারি না? শোনো, এনারা না 2 বছর ধরে আমার অফিসে কাজ করছে, সততার সঙ্গে কাজ করছে, আর এরকম গরিব মানুষেরা না অনেক বড় লোকদের থেকেও না অনেক বেশি সৎ হয়। মেঘা, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তার জন্য যে তোমাকে বড় লোক হতে হবে সেটা তো আমি বলিনি। আর তোমার কি মনে হয়, তুমি যদি আমাকে জানাতে যে তোমার ফ্যামিলি গরিব, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না? তোমাকে ছেড়ে দিতাম? তুমি এতদিন ধরে আমার সঙ্গে আছো, তোমার আমাকে দেখে এটা মনে হয়? রাহুল, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। আমি শুনেছিলাম যে বড়লোকরা নাকি গরিবদের সহ্য করতে পারে না, আর সেই সময় আমি তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি তোমাকে কিছু বলার সাহস পাইনি। আই এম রিয়েলি সরি। জানো মেঘা, এই তোমার মতন কিছু ছেলে মেয়েদের জন্য না বাবা মারা তাদের ছেলে মেয়েদের শহরে পড়তে পাঠাতে ভয় পায়। মেঘা, উনি কতটা আশা করে তোমাকে এই শহরে পড়তে পাঠিয়েছিলেন যাতে তুমি ভালো লাইফস্টাইল লিড করতে পারো, ওনাদের জীবনটাকে বদলে দিতে পারো। আর তুমি কি করলে? ক্ষমা চাও ওনাদের থেকে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর দিদি তুইও আমাকে ক্ষমা করে দে। আসলে আমি স্টাডি কমপ্লিট করার পরে একটা ভালো কোম্পানিতে জব পেয়েছিলাম। সেই সময় না আমার একটা বন্ধু আমাকে বলেছিল যে তুই এখন একটা এত বড় কোম্পানিতে জব করছিস, এত ভালো টাকা ইনকাম করছিস, তুই আর গ্রামে ফিরে যাস না। ও আমাকে বলেছিল শহরে সেটেল হয়ে যেতে, আর আমি ওর কথা শুনেই এখানে থেকে যাই। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকমটা করবো না, কখনো না। কোনো ব্যাপার না মেঘা, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমাদের জন্য অনেক। আর রাহুল সত্যি খুব ভালো মনের মানুষ, যে আমাদের কথাটা বোঝার চেষ্টা করেছে। মারে, হয়তো তুই অনেক বড় অন্যায় করেছিস, কিন্তু তার মধ্যেও জীবনে একটা ভালো কাজ করেছিস, সেটা হচ্ছে রাহুলকে বিয়ে করেছিস। বোন, তোর স্বামী কিন্তু সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ রে দিদি, রাহুল সত্যি খুব ভালো মানুষ। মা, আমি আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, আমি সবসময় তোমাদের সাথে থাকবো। ওনাদের সঙ্গে থাকবে মানে? এবার থেকে আমরা সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকবো, বুঝতে পারলে? আর জানো মেঘা, পরিবারের সঙ্গে একসাথে মিলে থাকার যে আনন্দটা না, সেটা একা থাকাতে পাওয়া যায় না। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও।